নমস্তে মহারাজজি। তো আপনি কতদিন সন্ন্যাস নিয়েছেন? আমার সন্ন্যাস জীবন হয়েছিল বেশি দিন হয়নি, এই 10-11 বছর। হ্যাঁ, এবং আমি সাধু সন্তের পথে আমি বাচ্চা কাল থেকেই আমি চলছি। ঠিক আছে, ঠিক একটা ইন্টারেস্ট আছে মানে হ্যাঁ, ধর্ম বিষয়ে। কারণ কারণ আমার পিতামাতা খুব অল্প বয়সে দেহ রেখেছে এবং তখন একা পথ চলতে চলতে এই সাধু সন্তের পথে চলেছে। প্রথম আমার সীতারাম ঠাকুর ওঙ্কারনাথের ওখানে আমি আশ্রয় পাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। তো এবার একটা আপনাকে বিষয় জানি। আচ্ছা, এদিকে তো আমরা তো বলি ঈশ্বর, আমাদের সনাতন ধর্মে ঈশ্বর বলা হয় না, তিনি সৃষ্টিকর্তা। তো ঈশ্বরের যে মুখ্য নাম, সেই মুখ্য নাম কি? দেখো, ঈশ্বরের যে দর্শন পরিচয় সে আমরা 3-4 ভাগে আমরা করি। না না, ওটা তো স্বরূপ অন্য বিষয়, আমি নামটা জিজ্ঞাসা করতে চাইছি যে মুখ্য নামটা কি? মুখ্য নাম হচ্ছিল গিয়ে ওম। একদম ঠিক ঠিক ওম, ঠিক বলেছেন, হ্যাঁ, ওম শব্দটা হচ্ছিল গিয়ে ঈশ্বরীয় দর্শন। ঠিক আছে, খুব ভালো। হ্যাঁ। তো এইটাই আমাদের স্মরণ করতে অনেকের দেরি হয়। হ্যাঁ, আর ঈশ্বরীয় স্বরূপ দর্শন হচ্ছিল গিয়ে আরেকটা হচ্ছিল, সেটা হলো সূর্য। আচ্ছা, ঈশ্বরীয়- আর একটা বিষয় জেনে নিই আপনার থেকে। আচ্ছা, আমাদের যদি বলি সমগ্র মানব জাতির কোন গ্রন্থ, মানে যেটা মানব জাতির গ্রন্থ হিসাবে আমরা সমাজে বলতে পারি? দেখো, মানব জাতির মূল গ্রন্থ কি, সেটা হচ্ছিল গিয়ে যেরকম নাকি আজকে যে ধর্মসভা হলো, সেখানে মহারাজজিরা যেইভাবে প্রবচন করলেন, হ্যাঁ, যেভাবে ব্যাখ্যা দিলেন, সেখানে তো পরিষ্কার ওনারা জানিয়ে দিলেন যে আমাদের মূল হচ্ছিল সনাতন। ওটা তো ধর্মের নাম, ওটা ধর্ম। সনাতন বৈদিক, কিন্তু গ্রন্থ। গ্রন্থর নাম না, গ্রন্থ যদি বলতে হয় তাহলে তো আমাকে যেরকম নাকি জগৎগুরু শঙ্করাচার্য যে তার যে ভাষায় যে গ্রন্থ নিবেদন করা আছে, পরিবেশন করা আছে, সেটাকে আমাদের মূল ধরতে হয়। আবার আমি যদি দেবকুলে চলে যাই, দেবাদিদেব মহাদেব পরম বৈষ্ণব, হ্যাঁ, তার গ্রন্থটাই সবচেয়ে না না, মানে এইটা বলছি না, বলছি মানে মহাদেব বলুন, রাম বলুন, যাই বলুন, তারা তারা তাদের কি গ্রন্থ ছিল, মানে বৈদিক কাল থেকে আমাদের কোন গ্রন্থ চলে আসছে সেটা আমি জানতে চাই। বৈদিক কাল থেকে গ্রন্থ বেদান্ত যেটা নাকি আছে, তার মধ্যে দিয়ে গ্রন্থ সবাই ওই যে আমাদের যেটা নাকি আমরা মহাভারত থেকে শুরু করে ভগবদ গীতার থেকে শুরু করে এইগুলো আমরা মূল গ্রন্থ হিসাবে আমরা ব্যবহার করছি এবং এটা নিয়ে চর্চা করছি এবং এইটা তার মানে আমাদের, আমি যেটা বলতে চাইছি শুনুন, আমাদের মনুস্মৃতিতে বলছে বেদ অখিল ধর্মমূলম, মানে আমাদের অখিল ধর্মের মূল হচ্ছে বেদ। তাহলে এই বেদটাকে যদি আমরা মান্যতা দিই, সমস্যাটা কেন হবে আজকে আমাদের সমাজের মধ্যে? আপনি যদি দেখেন বিভিন্ন যে সম্প্রদায়গুলো আছে, আপনি বৈষ্ণব সম্প্রদায়ে চলে যাবেন, সেটা ভাবুন, আমার যে কথাটা বলছি একটু ভাবুন। বৈষ্ণব সম্প্রদায়ে যাবেন, সেখানে তারা গীতার প্রচার করছে, ঠিক আছে। শৈব সম্প্রদায়ে যাবেন, সেখানে কিন্তু দেখবেন শিব পুরাণ নিয়েই তারা বলছে শিব পুরাণ। এখানে আমি একটা ছোট কথা বলি। হুম। হ্যাঁ, আমাদের কিন্তু যেটা নাকি আমরা তো সাধু পথে চলছি, কিন্তু সাধু হতে পারিনি, কিন্তু যতটুকু আমাদের মধ্যে উপলব্ধি হয়েছে তার মধ্যে দিয়ে আমি বলতে পারি যে বৈষ্ণব কথাটা কিন্তু কৃষ্ণ মন্ত্রে যারা দীক্ষিত গীতা মহাভারত নিয়ে চলো সেটাই কিন্তু নয়। আমি যতটুকু জানতে পারি, বৈষ্ণব কথার অর্থ হচ্ছিল যে পরম বৈষ্ণব ছিল দেবাদিদেব মহাদেব, যে সব কিছু এটা কোন শাস্ত্রে লেখা আছে বলুন? শাস্ত্র না, উনি তো ওনাকেই তো আমরা পরম বৈষ্ণব বলে আমরা ধরে নিয়েছি, কারণ উনি এইগুলোই আমাদের সমস্যা। আপনারা সন্ন্যাসী মানুষ, তো শাস্ত্র অধ্যয়ন করতে হবে আমাদের। শাস্ত্রের বই পড়তে এটা বৈষ্ণব শাস্ত্রে পাবেন। হ্যাঁ, বৈষ্ণব শাস্ত্র, বৈষ্ণব যে শাস্ত্র, বৈষ্ণব শাস্ত্রটা কি? ধরুন ভাগবত পুরাণ, হ্যাঁ, এই শাস্ত্র আছে, এতে পাবেন, কিংবা বিষ্ণু পুরাণ, এই শাস্ত্রগুলোই পাবেন। হ্যাঁ, বিষ্ণু পুরাণে তো পাওয়া যাবে, হ্যাঁ। অন্য কিছুতে পাওয়া যায় কিন্তু আবার শিব পুরাণে যদি যান আপনি যদি সব পুরাণগুলো পড়েন না, হ্যাঁ। তখন দেখবেন সেখানে কিন্তু শিবের আরাধ্য আবার বিষ্ণুকে বলা হয়েছে। এইভাবে একটা শাস্ত্র আরেকটা শাস্ত্রের মধ্যে এইটাই ছিল কথা, মূল কথা। হ্যাঁ। যেটা নাকি আমরা জানতে পারি দেবকুলের যেটা প্রথম দর্শন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, হ্যাঁ। এই তিনজনকে বাদ দিয়ে নয়, কিন্তু আমরা এই যে যেরকম নাকি বললেন যে বৈষ্ণব কথা এসে যাচ্ছে, মানে বিষ্ণুকে ধরে আসছে,
আবার বিষ্ণুর কথা বলতে গেলে দেবাদিদেব মহাদেব কোথায় আছে, এটা হলো 3 দেবতার মধ্যে হ্যাঁ। যে মিলন, এবার যে আমাদের সনাতন ধর্মের মূল আবির্ভাব এবং তার যে দর্শন, এই 3 দেবতার মধ্যে দিয়ে আমরা বৈষ্ণব কথাটাকে আমরা ধরে নিতে পারি। ঠিক আছে, এবার আপনাকে বলে রাখি, আপনারা যে বলছেন দেবতা, দেবতা কথার অর্থ কিন্তু আলাদা। বেদ শাস্ত্রে বলছে যে দেয় সে দেবতা, ঠিক আছে? মানে সূর্য দেবতা, চন্দ্র দেবতা, আট বাসুর মধ্যে 33 কোটি দেবতা আছে, তার মধ্যে অষ্টবসু বলা হয় না, পৃথিবী, অগ্নি, জল, বায়ু, আকাশ, সূর্য, চন্দ্র, নক্ষত্র, ঠিক আছে, আট বসু। তো এরা কন্টিনিউ দিচ্ছে আমাদের, সূর্য আমাদের তাপ দিচ্ছে তবেই পৃথিবী আছে, জল দিচ্ছে আমরা জল পান করছি বেঁচে আছি, নিশ্চয়ই। বায়ু আমাদের দিচ্ছে নিঃশ্বাস নিয়ে আমরা শরীরে বাঁচাচ্ছি, কিন্তু তার মানে তারা দিচ্ছে। হ্যাঁ, কিন্তু আপনারা যে ভাবেন মহাদেব, মহাদেবকে মানেন শিব, কিন্তু শিব মহাদেব নয়, প্রথমত এইটা ক্লিয়ার করুন আগে। হ্যাঁ, শিব এরা যা শৈব সম্প্রদায় কথাটা বোঝায় যে মহাদেব মানে দেবতাদের দেবতা তিনি, তাই হচ্ছে ওনার নাম মহাদেব। কিন্তু ঈশ্বরেরই একটা নাম হচ্ছে মহাদেব, কারণ এই দেবতাদের সৃষ্টিকর্তা কে, দেবতাদের কে পালন করছে? ঈশ্বর। এই যে জলকে দিয়েছে, সূর্যকে বানিয়েছে, ঈশ্বর বানিয়েছে। তো তাদের দেবতা ঈশ্বরেরই একটা নাম হচ্ছে মহাদেব, এই জন্য, ঠিক আছে? আর শিব যে আপনারা বলছেন শিব আদিযোগী ছিল, হ্যাঁ কি না? তিনি কৈলাসে বাস করতেন, হ্যাঁ কি না? তাই তো? তাহলে ঈশ্বর কি কোনো নির্দিষ্ট স্থানে বাস করে? এটা আগে বলুন আমায়। ঈশ্বর তো অন্তরে, ঈশ্বর তো আমাদের মধ্যে আছে। হ্যাঁ, অন্তরে। আর শিব আত্মা হচ্ছিল গিয়ে মূল ঈশ্বরীয় দর্শন। হ্যাঁ। ওই যে বলেন, আমি বললাম না তিনটে চারটে ভাগ করে, যেমন কেউ বলে ভগবান, কেউ বলে ঈশ্বর, হ্যাঁ। হ্যাঁ, আর দেবতা যে কথাটা বলছেন ওইটার মধ্যে দিয়ে আমার একটু মানে বিষয়টা হচ্ছিল এইটাই যে দেবতার স্থান হচ্ছিল সাধুর মাধ্যম থেকে দেবতার স্থান হয়, যেটা নাকি দেবতা মাতা পিতাকেও বলা হয়, জানেন কি? হ্যাঁ, নিশ্চয়ই। ঠিক আছে, পরম, এই যে বলে না যে পরম গুরু হচ্ছিল মাতা পিতা, তারপর এমনকি আচার্যকেও দেবতা বলা হয়। তারপর হ্যাঁ, শিক্ষাগুরু, অনাথেরা দেবতা। তারপর হচ্ছিল দীক্ষা গুরু। এই জন্য তো ওটা ভাগ করে দিয়ে। তো আমরা আপনাকে তো এইগুলো আমি দিলাম, আমরা এগুলো আরো ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, আমার পরিচয় ভালো করে জানে, পরে এ যখন আছে তো আপনাকে লাস্ট এটা ক্লিয়ার করে দিই যে ঈশ্বরের মুখ্য নাম ওম, এবং ওম নিরাকার, ওমের আকার হয় না, ওম বিশ্ব ব্রহ্মাণ্ডে ব্যাপ্ত। আর একটা বিষয়, বিষ্ণু নাম ঈশ্বরেরই নাম, তিনি সব জায়গায় আছেন, তাই হচ্ছে বিষ্ণু। ব্রহ্মা মানে তিনি এই বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন, তাই ব্রহ্মা। এরকম এক একটা ঈশ্বরের নাম। ঈশ্বর, ওইটাই তো কথা, যে ঠিক আছে। যেরকম নাকি আমি একটা সাধারণ কথা, যেরকম নাকি একটা জমির ওপর একটা গৃহ নির্মাণ করলে তার গৃহেতে বসবাস করার জন্য, গৃহকে পালন করার জন্য জীবকে দরকার আছে, মনুষ্য জীবকে দরকার আছে। সেই রকম পৃথিবীও যে ঈশ্বর সৃষ্টি করেছে, তার জন্য পালন করার জন্য এই 3 দেবতার আবির্ভাব হয়েছে। প্রথম হচ্ছিল 3 দেবতার, বিষ্ণু, আমরা যেরকম বিষ্ণু না, এইটা আপনাকে বোঝালাম। দেবতা নয়, এনারা ভগবান। দেখবেন ভগবান শিব বলা হয়, রামকে বলা হয় ভগবান রাম, ঠিক আছে? এই তো বলছি, ভগবান কি, ভগবানের রূপ, ভগবান তার যে রূপের একটা অংশ তাদের মধ্যে দিয়েছে, তাদের মাধ্যমে জীবকুল পরিচালনা হচ্ছে। আমি বলছি ঈশ্বরের কিছু গুণ ভগবান পায়, আমি বুঝেছি, ঠিক আছে? তিনি হচ্ছেন রাম, কৃষ্ণ, শিব, এনারা হচ্ছে ভগবান জন্মগ্রহণ করে। এই জায়গাটাই আমার এখন এই মুহূর্তে এই জায়গাটা বিশ্লেষণ হলো না, এই জায়গাটা আমার একটু কিন্তু আমি বলে দিচ্ছি কেন। ভগ কথার অর্থ শুনুন, আমার কথাটা শুনুন। ভগ কথার অর্থ যিনি 6টা গুণও আছে, যার মধ্যে সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান, সমগ্র যশ, সমগ্র বৈরাগ্য। এই 6টা গুণ যেই ব্যক্তির মধ্যে থাকবে সে ভগবান হতে পারে। আমরা যাকে ঈশ্বররূপে পূজা করছি, কিন্তু ঈশ্বরের উপাসনা করার পদ্ধতি আছে, বৈদিক নিয়মে ঈশ্বরের উপাসনার মন্ত্র আছে। ওম বিশ্ব আনি দেব সবিতা দুরিতা আনি পারাশুভা ইয়াদ ভদ্রম তন্ন অশুভা। ওম দিয়েই আমাদের ঈশ্বরীয় দর্শন। মন্ত্রগুলো এইগুলো ঈশ্বরের স্তুতি প্রার্থনা করা হচ্ছে এখানে, এরকম 7টা মন্ত্র করা আছে। আমি অনুমতি নিয়ে তো আজকে আমাদের সমস্যাটা কোথায় বলে দিচ্ছি আপনাকে। সমস্যা কিচ্ছু নেই, সমস্যা নিজেকে তৈরি করলে সমস্যা। না সমস্যা আমাদের আমার একটা সমস্যা, আপনি ভালো করে ভাবুন। আজকে রামকৃষ্ণ মিশন, সেখানে রাম কৃষ্ণকেই ঈশ্বর রূপে এক প্রকার পুজো করা হয়, সেটা কিন্তু ঠিক নয়। কারণ ঈশ্বরকে পুজো করা সম্ভব নয়। ঈশ্বরের বাণীর মাধ্যমে আমরা যদি নিতে পারি, সেটা তার পুজো হবে। আর পুজো হয় যে একটা প্রাণী, শুনুন আমার কথাটাকে শুনুন। কোনো প্রাণী, ধরুন একটা কুকুর, সে খেতে পায়নি, তাকে খাবার দিন, সেটা পুজো। মোবাইলটাকে সদ্ব্যবহার করছেন, এটা তার পুজো হবে। গাড়ি, মূল কথা হলো জীব আত্মাকে সেবা দিলেই সেটা পুজো হয়। বুঝেছেন? প্রতিটা জিনিসের সঠিক সদ্ব্যবহার পুজো।
আর একটা জিনিস, একটা গুরু, এটা কাহিনী বলে দিই আপনাকে। একটা গুরু একটা তার শিষ্যদের এক মুঠো ধান দিয়ে গেল। একটা গুরু, সেই গুরুটা বললে এসে দেখবো এটা কতটা সুরক্ষিত রেখেছো তোমরা। সেই ধানটা একটা শিষ্য কী করলো, তারা চালে গুঁজে দিল, ধূপ ধুনো দিতে থাকলো। আর একটা শিষ্য কী করলো, সে ধানটাকে বীজ আকারে পুঁতে ধান করলো, আরও বাড়িয়ে দিল। তখন গুরু, প্রয়োজনে বললো যে মধু চক্রে ঘুরছে, পদ্মকে মধু। না না শুনুন কথাটা আমার, এ পুজো কথার অর্থ কি? পুজো এটাই যে কোনো জিনিসের সৎ ব্যবহার, তাকে ভুল পথে আমরা যদি কাজটা করি তাহলে হবে আমাদের পতন। পুজোর কথার অর্থটা হচ্ছিল, আমি যেটা বুঝি, যে যে কোনো জীবকে মর্যাদা দেওয়া, হ্যাঁ, তাকে সম্মান করা, তাকে সম্মান তবে সে আমার দিকে তাকাবে। আমাদের সদাচারীকে সম্মান দিতে হবে না, সদাচারীকে সম্মান দিতে হবে, এটা ঠিকই আছে। আচ্ছা, আমি যদি চোরকে যদি সম্মান দিতে ভগবান কৃষ্ণ যখন নাকি যে কোনো জায়গায় প্রবেশ করতে, সেখানে ভালো ছিল মন্দ ছিল, সবাইকে সে কিন্তু দু হাতটা ধরে তার মর্যাদা দিয়েছে। এবার তার জ্ঞান দুঃশাসনকে ভগবান কৃষ্ণ কেন ক্ষমা করেনি? ওটা ছিল অনেক দূরের ব্যাখ্যা হয়ে যাচ্ছে, সময় লাগবে ওটা বলতে গেলে, এখন মিলবে না। এখন আমাদের শুনুন, প্রাণীর মধ্যেও তফাৎ আছে। গোমাতাকে আপনি সেবা করুন, ওটা পুজো, কিন্তু আপনি একটা বাঘকে খাবার দিতে যাবেন না, কারণ বাঘ আপনাকে ক্ষতি করে দিতে পারে, বুঝেছেন? এটাও বুঝতে হবে। মাধ্যমে সবকিছু একটা কথাই হচ্ছে, সৎসঙ্গ মানে সৎ মানুষদেরকে নিয়ে যে শুনুন, আমাদের না অসত্য না, সেই জন্য বলছি অসত্যকে ত্যাগ আর সত্যকে ধারণ। হ্যাঁ, অসত্যকে ত্যাগ করতে গেলে আর দেখুন আমাদের সৎকে কঠোর হতে হবে, বলবান হতে হবে। আমাদের উদ্দেশ্য, প্রবচন মহারাজরা যেটা বলেছে, এর জন্য কিন্তু দেশ হয়ে যাচ্ছে। শুনুন, আমাদের উদ্দেশ্য একটাই, লাস্ট আপনাকে বলে দিই, আমাদের ধর্মকে নিয়ে কোনো ব্যবসা করার উদ্দেশ্য নয়, আমাদের ধর্মকে রক্ষা করার উদ্দেশ্য, যাতে আমাদের বৈদিক কালচারটাকে প্রতিষ্ঠা করা যায়। খুব ভালো লাগলো। হ্যাঁ, আর যুব সমাজকে একটা সিদ্ধান্ত দিতে হবে, যা সময়টাকে দিতে পারলাম না, আর একটুখানি সময় দিলে ভালো হতো। আমি অন্য আরো অনেকগুলো কাজ আছে, আমি সারবো, নাহলে আমি সময় মতো যেতে পারবো না। পরে ঠিক আছে, পরে আপনার সঙ্গে কথা বলবো। এই মহারাজ আমার সঙ্গে ঠিক আছে, নমস্তে।